আজ সেই ঐতিহাসিক দিন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন। ২০২৪ সাল ৫ আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল খুনি হাসিনা। বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু। মিছিল পূর্বে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ৫ই আগস্টের এই অর্জন কারো এই দিনটা কত বছর মনে আছে? এই দিন আমরা কেউ ভুলবো না। এই দিন আসলে আমরা কেউ ঘরে থাকতে পারতাম না, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না। একটা গোষ্ঠী খালি বলে, তারাই খালি স্বীকৃতি চায়। আমাদের কিন্তু এটাকে বিশ্বাস করতে হবে। ৫ই আগস্ট ছিল বাংলাদেশের সকল স্তরের জনগণের বিজয়। কোন দলের বিজয় না, কোন গোষ্ঠীর বিজয় না, কোন ব্যক্তির বিজয় না। আর আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি, কিন্তু জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে কথাটা বলতে হবে। এই প্রেক্ষাপট কারা সৃষ্টি করেছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের বিনিময়ে প্রেক্ষাপট সৃষ্টি করেছিল। কাজেই এটা ভুলে গেলে চলবে না। প্রধান অতিথির বক্তৃতা শেষে মিছিলটি কাঠগড় বাজার থেকে শুরু করে স্টিল মিল বাজারে মনভিও মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে নেতৃবৃন্দ একে একে বক্তব্য রাখেন। মিছিলে নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির অন্যতম সদস্য হাজী মুজিবুল হক, চট্টগ্রাম নগর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর, নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসান, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, পতেঙ্গাহালী শহর আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আবু জাফার, ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর বিএনপি নেতা ইসমাইল, লোকমান কন্ট্রাক্টর জসিমউদ্দিন, গিয়াসউদ্দিন, হাকিম ও ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি, ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস, ৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লোকমান, সদস্য সচিব মঞ্জুর কাদের, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ওসমান, পতেঙ্গা থানা কৃষক দলের সভাপতি নাসির, পতেঙ্গা থানা ছাত্রদলের সভাপতি লিমন, বিএনপি নেতা ইসমাইল, শফি, ইউসুফ, মালিক ফারুকি, নগর যুবদল নেতা ইকবাল, মোজাহারুল কাদের, মোহাম্মদ মোশাররফ, ছাত্রনেতা শামিল, ৪০ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি কাইয়ুম, সাধারণ সম্পাদক রানাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতি দলের অসংখ্য